জামাইরে ডিভোর্স দিয়ে আনের কাছে চলে আইছি। আনে তাড়াতাড়ি আরে আনের ঘরে উড়েন। দেখো একটা জিনিস কইবার লগে লগে তো করিয়া লাইতাম হারিয়েন না। আর হে ঘরে তিনগে হলাম কেমনে এই বাচ্চা গুনের মারে ডিভোর্স দি কোসেন হোলা মাইয়ে তিনকে কম তো নাইলো আনে তো আর এগিন কিছু করন বে কিছু কি আর খুলি কোন জানি। আল্লাহ রে এবার বুঝিয়ে 300 টিয়ার বাপের লগে সংসার করতাম, ভুল জন করে এলাইছি অনার কিতাম। অনেক একটু ধৈর্য ধরন ছাড়া আর কোনো উপায় নাই। আইন এদিকের ব্যবস্থা করি তারপর তোরে আনুম। আর 3 দিনের আলটিমেটাম দিয়ে রে 3 দিনের ভিতরে ঘরে উঠেন। একটা বিষয় মনে রাখি নাই কিন্তু কানের ভাষা চিনি। খবরদার ভুলেও এই দুঃসাহস করিও না, এটার পরিণতি কিন্তু ভালো হইতো না। সময় কিন্তু 3 দিন। পড়ে গেলাম একটা দোটা নাই কি ইগারে রাখুম না হিগারে রাখুম, এমন একটা অবস্থা দুগারে যে একসাথে চালামু এটাও সম্ভব না। আই কি এনে রুসে চুপ করে থাকুমনি। আজ যে কত ডেঞ্জারাস মাইয়েলা এটা তো অনেক হতে হতো না। বিনা কারণে আগে জামাইরে সারে দিছি থাকতো অন্য কিছু। আর অপেক্ষা করতাম না আজ যে হাতের বাড়ির যাবো, সব বিষয়ে সার দেন যাইতো না। তোর কি সে আজ যে কদিন একটা লাগের কা কই না কিছু হয় না তো। আইও আয় তোরে প্রথম দেখি এর কেন কি সে হাসা করি ক। আরে বাবুরে কইছি তো কিছু হয় না, যে কোনো বিষয় লয়ে কে ফেসাল করো কা। এত আজাগা মতো চলিয়ে আইছি। এ কি সে কথা কি আসিল লগে আমরা কক্সবাজার তো নাইবার হরে আজ জামাইরে আয় শাড়ি দিমু আনের বোরে আনে শাড়ি দিবেন এটা কথা আসিল। কিন্তু ঠিক আজ জামাইরে আয় শাড়ি দিছে আনের বোরে আনে অন্য শাড়ি দেন না। আচ্ছা আর যেন আজ কয়েকদিন আগে কইছো তোমরা ট্রেনিং এ গেছো, এ হলো তাইলে তোমার কক্সবাজার ট্রেনিং কেন? তুই এ নারীর কথা শুনিও না, এগারে আর পিছনে কোনে লাগাই দিছে। এ কথা কম কোন আনে কইছেন আরে কোম্পানি তুমি ফ্ল্যাট লই দিবেন গাড়ি লই দিবেন ইগেন কই কান না আরে ফ্রেমের ফাদে হালাইছেন অন কিছুর খবর নাই কে। বাবা বাবা তুই 300 কি আর বাপ আর অন দিতে দিতে ইগেন করর আই বাসি দেখতে আর এই ঘরে সতীন উঠ বেলা দিতাম নয়। তোরে আই কইছি নি কি সতীন লই সংসার করবে লাই, তোর জায়গা তুই থাক এগারে ব্যবস্থা করে দিয়ে। এই মুহূর্তে তুই ইঞ্জন যা, কালকে অফিসে দেখা কর আন লগে। ঠিক আছে আই ওনে বাড়িলে যাইয়ে সামনের বার আইলে আইয়া যাইতেন না। আজ যে কদিন কি হলো অফিসের কাজে মনোযোগে বইয়েন না, কাজ করলে খেললে ভুল করিয়ে। আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। আর অপরাধ কি? আপনি কাজে অমনোযোগী এবং আপনার বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট আছে আমাদের কাছে। আই নিশ্চিত এটা ওই শতানের কাজ, আসল শতানের লগে যাই কথা কই। এই কি চাকরি গেল কিল্লে কিল্লে গেছে এটাই কইতে পারো না, এটা কোম্পানির সিদ্ধান্ত। তুমি কোম্পানির জিজ্ঞাও আইনও তোর মতো চাকরি করি অন আর কাছে কিল্লে আইছো। আনে কোম্পানির ম্যানেজার আনে অনুরোধ করলে চাকরি নারে আবার হিরে দিব। কিল্লে আর কি ঠেকা লাগছিনি তোর মতো কাল নাগে নিলে সুপারিশ করতাম। মানি এই যে তোরে সামান্য ফ্ল্যাট আর গাড়ির লোভ দেখাইছি আর জামাইরে ডিভোর্স দিয়ে আর কাছে চলে আইছ। কেউ যদি এর চেয়ে বেশি কোনো লোভ দেখায় তো আর 4 দিন হাতের কাছে চলে যাইতি না, এটার কি কোনো গ্যারান্টি আসেনি? আনের মনে মনে তাইলে এটা নিয়ে আসছিল। এবং আই চূড়ান্ত একটা সিদ্ধান্ত লয়ে লইছি, তোরে ডিভোর্স দিয়ালাম 2-1 দিনের ভিতরে ডিভোর্স লেটার হাতে হয়ে যাবি। ও আল্লাহ রে এবার আর কি হইব? আনের পায়ে ধরিয়া না রে তো বড় সর্বনাশ করিয়েন না। তুই নিজে তো একজনের সংসার নষ্ট করি অনার সংসার নষ্ট করবার লাইছ। জামাই আগেরকার কাছে যাই হিগে আরে যে ভালোবাসতো আই গেলে কি আর আরে গ্রহণ করব সারা হালাই দিব। আসসালামু আলাইকুম। পরিচিত কণ্ঠ লাগেছেন। ওয়ালাইকুম আসসালাম। আজ যে সূর্য কোন দিকে উঠছে, হঠাৎ আর দরবারে আবার কিল্লে আইলেন? ওগো তুই আরে ক্ষমা করি দাও, তোর মনে আঘাত দিয়ে আই অনেক বড় ভুল করি গেলাইছি। জিগের আসে তোরে আর শাড়ি দিছি, আই জিগো আরে শাড়ি দিছি। তো অনগা আই কিতেন আই আবার তোর ঘরে ফিরিয়ে যেতাম চাই। ভুল মানুষে একবার করে বারবার করে না। আর অনেক স্বপ্ন আছিল তোমারে লই, বাকি জীবন তোমারে লই একসাথে কাটামো। কিন্তু তুমি কি করছো? আর স্বপ্নে পানি ডালি দি তুমি আরেকজনের মিথ্যা প্রলোভনে হরি হাতের লগে চলে গেলা। আই তো কইতাম হাত্তা না হিগের মনে এত বড় শয়তানি আসছিল। তোমরা নারীরা একটা জিনিস বুঝো না, মায়ের থেকে যখন মাসির দরদ বেড়ে যায় বুঝে নিবা সেই দরদের পিছনে কোনো বড় ধরনের স্বার্থ লুকায়িত আছে যেটা তোমার জন্য ক্ষতিকারক। ওগো তুমি আরে ক্ষমা করি দাও, এরকম ভুল আর বাকি জীবনে করতাম না। আর বুঝতে অনেক দেরি হয়ে গেছে, জামাই আগের গায়ে বালা। ভুল তো হয়েছে ঠিক আছে, কিন্তু ভুল বুঝতে তো অনেক দেরি হয়ে গেছে। আমি বিয়ে আরিকে করিয়ে লাইছি। কইরে রূপা এদিকে আইও চাই। আসসালামু আলাইকুম। মেহমানকে ইগে বই তো কর না। তুই এই কাম কেন করি এলালা আর কয়েকদিন অপেক্ষা করতে হইল না? এমন ভাবে করো লাগে যে না আরে রাখি তুমি বাপের বাড়িতে গেছো, তুমি আইও না অপেক্ষা করতাম।
আয় চাকরিও হারাইছি জামাইও হারাইছি, বর্তমানে যাইবার মতো আর কোনো হত নাই। বাপের বাড়ি যাই যে উড়ুম হেমু কয় রাখিনো, বিয়ে যেহেতু আরেক যে করি এলাইছন, তোর বাড়িতে আরে কামের মাইয়ে হিসেবে হইলো আরে রাখো। তোমার মতো নারীরে কাজ দেয়া তো দূরের কথা, তোমার চেহারা দেখলেও আমার পাপ হইব। যে অন্যায় করছো এটার কোনো ক্ষমা নাই, এই মুহূর্তে আর বাড়ির তুন বাইরে যাও। অতি লোভের কারণে স্বামী ধনুকেরে হারাইছি, এই মুহূর্তে আইন ভিক্ষে করা ছাড়া